আপনাদের কানা। যাই হোক, আজকে সকাল হো গেয়া, তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেছি কটায় দেখাচ্ছি টাইম, 9টা নয়, মানে 9টায় ওই 8:30 দিয়ে উঠেছি। যাই হোক, দিয়ে হচ্ছে উঠে এই যে ব্রেকফাস্ট করছি এখন। তো ব্রেকফাস্ট করার সময় মনে পড়লো ব্লগ করা উচিত। জানেন কালকে কি হয়েছে? কালকে ব্লগ করেছিলাম একটু অরিকালের সামনের যে ব্লগটা করেছিলাম, পুরো 7 মিনিটের ব্লগ। এখন ভিডিওটা চলছে না, ওই ভিডিও ক্লিপটা চলছে না, কোনো কারণে ওটা সাপোর্ট করছে না। যাই হোক, সেই দুঃখে ও এখন একটু মানে চুপচাপ হয়ে গেছে। কিছু করার নেই, আপনারা একটু মেনে নিন। ওখানে একটা মাত্র ক্লিপস আছে, ঠিক আছে? ওই একটা ক্লিপস অ্যাটাচ করে দেবো, আপনারা দেখে নেবেন। ওটা হচ্ছে আমাদের ভাগ্য খারাপ, তার জন্য। কী কী খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট, দুটো কৌটো নিয়ে বসেছি। যে চা চা চা, এক বাটি মুড়ি, একটা কৌটো। ভাবছেন একটা কৌটোতে শেষ? নো, আর একটা কৌটো একটু পরেই দেখবেন, দুটো কৌটো ফাঁকা হয়ে যাবে, চাপ নাই, নাও ফাঁকা হতে পারে। মানে আমাদের এই খাবারগুলো দেখে আপনারা আমাদেরকে কখনোই জাজ করবেন না, ঠিক আছে? বাদ দিন, বাইরের ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। কেমন করে চা খাচ্ছিস দেখা। দুটো বিস্কুট নেবেন একসাথে, চা দেশি চা নেবেন, চা নেবেন। একটু ভালো করে। আচ্ছা, ঢুকে গেছে ভিতরে চাটা, তাই আচ্ছা, আপনারা অনেক দিন পরে আমাদের একসাথে ব্লগে দেখতে পাচ্ছেন। আমি জানি আপনারা আমাদের খুব মিস করছিলেন। ভেবেছি যে আমরা একটা ব্যবসা চালু করবো, দুজন মিলে ব্লগ বানাবো, ব্লগের ব্যবসা চালু করবো। কারণ রেজিস্ট্রেশন তো মনে হচ্ছে না এজন্য পাবো। সমস্ত কলেজে 21-25-এর ব্যাগ ছিল, 21-27 হয়ে যাচ্ছে। সমস্ত কলেজে মানে ডকুমেন্টেশন ভেরিফিকেশন সব হয়ে গেছে, কিন্তু আমাদের কলেজে কোনো নামগন্ধই নেই। আলাদাই কী জানি পাবো কিনা। সবাই কি সুন্দর ওয়েট না করে জব করছে, আর আমাদের দেখুন বেকার জীবন, বেকার। আসলে ব্যাপারটা ওটা নয়। দাঁড়ান, ওটা আমি ফোন করেছিলাম, এরকম কিছু না। পার্সেল এসছে গাইস। ঠিক আছে, এখন ভিডিও পরে পারু এলে আবার দেখাবো। ও হচ্ছে বাড়িতে কাজ করছে। যাই হোক, আমি এখানে ভাইস দিচ্ছি, গান চলছে, গান চলছে, ও কাজ করছে, ঠিক আছে? কিন্তু ঘামটা আমার বেরোচ্ছে কেন জানি না। কিছু নয়, আতিথিয়তা করছিলাম। যারে ওইটা দেখালে ভালো হতো যে ওকে কি করে বরণ করে ঢুকালাম। আমার বাইরে রিটেক না প্লিজ। একবারই হয়। আমি ফোনটা নিয়ে আসছি, হ্যাঁ দেখলাম তো ও চলে এলো। ও তো বারণ করবে যে ঢুকতে। কথা কি করে জানবো? আমার তো মাথা বুদ্ধি না করে। আমার তো মনে নেই, না আমি বারণ করতাম। কি করে ঢোকাচ্ছিলি বল? গান করছিলাম। কি গান করছিস? এই একটা 2 টাকা চকলেট দিয়ে বলছি নাকি ট্রিট, বলছে ট্রিট কি মানা যায়? যদি ট্রিট চাইতে দিয়েছি না কিছু একটা, আলু আসছে ওদের জন্য আমি চুরি বক্স মালা বোকাকে লুকিয়ে লুকিয়ে গুছিয়েছি, জানিস? মানে ওটা দিয়েছিস কেন? এটা তো বলে ভাবি তো হবে তো। তারপর তুই একটু এদিকে বস না, ওইদিকে নাই। কালকে রোদে খাচ্ছে, আমি হচ্ছে লুকিয়ে লুকিয়ে হচ্ছে শাড়ি, তারপরে জুয়েলারি বক্স 4টা ঢুকিয়েছে। দেখে নিলে ভাববে আমি কলেজ যাচ্ছি না কোথায় নৃত্য করতে যাচ্ছি। যাত্রা তাহলে তুই ইনস্টাতে ছাড়তে পারবি না কিছু? হ্যাঁ, ছাড় না কেন? আমার ফেসবুকে নাই স্টক যদি করে যদি স্টক করে বারু, যদি যার কথা বলছে সে যদি শুনে থাকে, তাহলে অবশ্যই এই ব্লগে কমেন্ট। আর যে দিদি সেও নাই, তার হচ্ছে স্পাইনে ব্যথা, পা ব্যথা, স্পাইন গাইস, আমি আর এটাই এটাই হচ্ছে মানে যারা জব করে আর যারা বেকার থাকে তাদের মধ্যে পার্থক্য। কেন কেন 4 টাকা অনলাইন দিয়ে তোকে 4 টাকা ক্যাশ দিবি? মানে মানুষ যাবো বল, আমাদের সবাই অনলাইন ব্যবসা, আমারও অনলাইন ব্যবসা। তোকে তো আমি টাকা দিব কি করে, আমাকে দিব কি করে? কি খুচরো ভেঙে ভেঙে নাকি? কিসের খুঁজো ভেবেছিলাম যে অন্তত যে কোনো একজন বল, আমি যে ও আমাদের জন্য এনেছে এটা, কিন্তু না, আরে আলু আসছে, কিন্তু না তুই বল এবার কি হয়েছে। এটা ওর জিজুর বাড়িতে গেছিল, ওখান থেকে জিজু এক ডাব্বা এনেছিল, ওখান থেকে নিয়ে এসেছিল, তাও আবার অনেক নিয়ে এসেছিল, ওখানে সবাইকে দিয়ে দিয়েছে, আমাদের জন্য একটা করে প্রসাদ এনেছে। প্রসাদ হ্যাঁ মারলেই হতো, একটা আনতে পারতো, 3 জনে খেয়ে নিতাম। হ্যাঁ আমরা তো খাই না, সেটা ব্যাপার নয়। আমরা ভাবলাম তাও যে একটা মানসিকতা দেখিয়ে, আমরা ওটাই ভাবলাম।
দিয়েছে সেটা থেকে ছি, কিছু বলার নেই আর। আমরা একটা জিনিস ঠিক করেছি যে হচ্ছে এই যে একটু সরে আয় পারো কাছাকাছি। হ্যাঁ একটা বড় সড়ো ট্রিপ করবো মানে বড় সড়ো মানে এই যে থেকে কোথাও মানে মানে রাতে থেকে, হ্যাঁ হোটেলে থেকে। রাতে থেকে মানে trip। আমি বুঝে গেছি, তারপর নেক্সট জিজ্ঞাসা কর কোথায়, এক্সাইটমেন্ট দেখা, ভালো করে জিজ্ঞাসা কর। ও ভালো করে মানে আমার দ্বারা অত মধুর সুরে হবে না। তাহলে তুই গেস কর আমি তো বলবি বেনারস? বেনারসটা আগস্টে আগে গরমকালে আমরা যাচ্ছি দেখি আচ্ছা পুড়ে গেছি। আরে সেরকম ভাবে জিজ্ঞাসা কর। গেস করতে থাক দার্জিলিং। দার্জিলিং এর মতনই দার্জিলিং এর মতনই শোনো ভালো করে গেস কর, ভালো করে দার্জিলিং রিলেটেড কি গেস কর না আমি পাচ্ছি না। গেস কর, গেস কর, পারো গেস কর। একটা এক্সাইটমেন্ট দেখা, তারপর আমরা বলবো। এগুলো সব পারুন তাহলে এই খানাটা দেখো कुत्ते भूखे में थे तो इसलिए कुत्ते के लिए কুত্তে কি খানা দরকার खाना आ गया। বল পারু পারু যাবো না, যা না বল। কি এমনিও যাবে একটা জামাটা কিনবে। এই তুই কি ওখানে ঠান্ডা অফ করে দিয়েছি গাড়ি অন করতে হ্যাঁ সাবান করে দিয়েছি ছিল অফ করে দিয়েছি এত দূর থেকে এসেছি এখানে অত্যাচার করছি। ফ্যানটা অফ করে, হ্যাঁ ফ্যানটা অফ করে দিস। তুই খা একটু প্লিজ। তুই গিয়ে আসিস আমরা চা গিলেছি, আমরা ব্লগ করেছি সকাল থেকে। বল না পারু, বল না অনেক অনেক লেন্দি হয়ে যাচ্ছে। বল বল গেস কর আর আমি তোকে একটু ক্লু দিলাম দার্জিলিং এর মধ্যে ও তাও বুঝতে পারিনি। বেবোধ কেমন বেবোধ দেখ দিদা ছিল মুখ থেকে গাইস তাও? বুঝতে পারিনি তুমি বলে দে প্লিজ। দিঘা। এলো। একটা জায়গার নাম বললো। শুয়ে গেছে। না না এই ভালো একটা কি বাদরের গলায় মুক্তোর মালা এই যে তার এক্সাম্পল আরে লাগাতে না। লাগাতে পারছি। তুই লাগা না বাদরের গলায় মুক্তোর মালা আরে শুয়ে শুয়ে দূর হচ্ছে না। এটা দেখা। কি এটা দেখানোর কিছু নেই বাদরের গলায় মুক্তোর মালা ব্যাস এই খুলে যাচ্ছে আর এই যে এত জিনিস নিয়ে এসেছে সত্যি বাবা পারু কোথায় যাবি তুই ঘুরতে। এই রে বাপরে সেই কি যেন? টায়রা মাংস ভাত, টায়রা মাংস ভাত, মাংস এই লোকটা ইমব্যালেন্স হয়ে গেছে একে আপনারা দেখতে পাবেন না তো এখন দেখে নিন এই ইয়ার্কি মারছি ইয়ার্কি মারছি ইয়ার্কি মারছি আজকে বাই দেবে আমার আর ওর জামাই আমার আজকে আউটফিট, আমার আর ওর ব্যাগটা একই। হ্যাঁ তোরা আমার কি কি? না কিছু নেই। কিছু ইয়ে কি একটা বলছিলাম, এত গরম লাগছে, এত গরম লাগছে, আরে কিছু করার নেই। আমার নিচু আছে ব্লাস্টার, কেন মুচু করে দিচ্ছি আমার ব্লাস্টার সব উড়ে গেছে, কি হবে এবার? এবার আমি কি করে ব্লাস্ট করবো? সামনে অনেক লোক কিন্তু আমরা তাও ব্লক করে যাচ্ছি আচ্ছা আমরা আজকে যাচ্ছি হচ্ছে এমন সময় গড়িয়া। হ্যাঁ এখন আমরা যাচ্ছি গড়িয়া আরে এরকম বল না। আরে এইভাবে ধরবো কি করে এত আমাকে লোকের দে মধ্যে? ছাড়, এদিকে আয়। প্রচুর সাহস আরে এদিকে বাপরে আয়। স্টিক নিয়ে এলে ভালো হতো এখন আমরা যাচ্ছি হচ্ছে বলে এখন গড়িয়া। উঁচু করে আরে আমাকে দেখতে ভালো লাগতো, এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়, এদিকে ওইদিকে লোকদের বলছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে গড়িয়া। এরপরে হচ্ছে ভূতু 5:30টাতে আসবে বলেছে, কিন্তু 5:30টাতে আমরা কী করে ওই হাওড়া না কোথায় যাবো জানি না, 5:30টাতে কী করে পৌঁছবো জানি না, আর ও কী করে আমাদের সাথে 5:30টাতে দেখা করবে উই ডোন্ট নো। আসলে পরে ব্লগ করতে পারবো না কিন্তু কোনো ঠিক নেই। অবশ্যই ব্লগটার পর দেখবো যে ক্লিপটা চলে কি চলে না, চেক করে নিতে হবে, নয়তো কালকে আমাকে ফ্লপ হয়ে যাবে আমাদের সাথে। আমরা আসলে যখন এসেছিলাম তখন হচ্ছে একটা ট্রেন অলরেডি ছেড়ে চলে গেছে, আমাদের ভাগ্যটা এতই খারাপ। এই জন্য ঠিক আছে, কটায় ট্রেন দেখতে হবে। আপাতত টাটা। এখন আমরা মেট্রো স্টেশনে, মেট্রো ধরার জন্য, মেট্রো স্টেশনে অবশ্যই মেট্রো ধরার জন্য দাঁড়িয়ে। যাই হোক হচ্ছে কী যেন বলছি, এরকম পিটি পিটি দূর থেকে আপনারা বেশি ক্লাস নিয়ে যাচ্ছে। আমাকে আচরণ করে দিয়ে দিলে হবে না, ওর উপর ক্রাশ খাবেন না, আমাদের উপর ক্রাশ করতে পারে, কারণ ও আমাদের উপর আপনারা কাজ করতে পারেন। যাই হোক আমি কিছু বিছিয়ে হয়ে ঘামছি, আমি জানি না। যাই হোক ওর হচ্ছে নাক দেখা যাচ্ছে। সামনে লোকজন এই বড় বডি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, মেট্রো মেট্রো যখন আসবে তখন আমরা লেগে যাবো। চুল ওড়ে জানি না, আমাদের তো বাতাসই লাগছে না। মেট্রো চলে এসছে, উঠে পড়ো। অনুষ্ঠান হতো। আপনারা চুল দান করুন, আপনারা চুল দান করুন। আমি আমারটা দিতে পারবো না, আমারটা সেটা দিতে পারবে না, আপনারা কেউ
আমি আগে না ভালো লাগছে বুঝতে পারলে ভালো খুলে দে কালীঘাট কালীঘাট মেট্রো স্টেশন হাই পারি খুব করতে মনে বল খুব ফুর্তি তোদের মনে তাই বলতে চাইলাম নাথিং তোকে যেন ওরকমই ফিল দিচ্ছে এখন শপিং মলে আউটফিট চেক বেশি দেখাবো না কারণ এটা হ্যাঁ ইন্ডিয়ান না না দেশি দেশি ওয়েস্টার্ন এটা প্রোহিবিটেড এরিয়া হলে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে আমরা এই যে জিন্স আমরা দোকানে গেছি সাথে সাথে জিন্স কিনেছি আর চলে এসেছি মানে একদম কোথায় আছে সেটাও জানতাম গেছি চলে এসেছি হয়ে গেছে দিয়ে পাতালি গড়িয়া মার্কেটে বেশি ঘুরতে হয়নি কারণ আমাদের ময়দানে যাওয়ার আছে ময়দানে আসলে ফটো শ্যুট করার আছে তার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি এই যে আমাদের মেট্রো চলে এসেছে চলো আমরা ময়দানে চলে এসেছি কত মাস পরে একটা মনে নেই ভূতুর সাথে দেখা হবে তো এই যে আপনাদের এবার এক্সপ্রেশন দেখাবো ও কোথায় আছে আমরা নিজেরাই আমরা জানি। নিজেরা জানি না তবে ও স্টেশনে আছে এইটুকু জানি বাট কোথায় আছে জানি না কি জানি কোথায় আছে খুঁজছি যাতে এক্সপ্রেশনটা নিতে পারি তার জন্য তার জন্যই ক্যামেরা অন করে রেখেছি সেই যে এলোকেশি চুল ছেড়ে এখন স্টাইল দেখাচ্ছে যাই হোক কিন্তু গাইস আমার তার থেকে গেছে এবারে আর আমি চুলটা খুলে দিয়েছি কিন্তু ভুতু কই দুটো কই খুঁজে পাচ্ছি না যাই হোক আরেকবার আগে চলো চলতে তাও জানি না। ওখানেই থাকবে হ্যাঁ এটুকু জানি সত্যি তাই একটু এক্সপ্রেশন দে হ্যাঁ। তাই ই বাবা হয়ে গেছে তাও এখনো রাস্তা চিনতে রাস্তা চিনল না তুই নাকি ম্যাম হয়ে গেছিস ম্যাম ম্যাম ওই যে red লাল কালারের ব্যাগ আর পেস্তা কালারের স্টাফ staff, আর এই যে বেকার আর অ্যাসিস্ট্যান্ট ভূতুকে কেন খুব বড় বড় লাগছে পাতা নেই ভূতু তোকে এত বড় বড় লাগছে এই ভূতু ভূতু তোকে এত কেন বড় বড় লাগছে বললি না তো আমরা এই যে এসে চলে এসেছি কিসে যেন চলে এসেছি প্ল্যানেটে আমরা আমাদের ময়দান যাওয়ার কথা ছিল কিন্তু আমরা চলে এসেছি প্ল্যানেট আমরা ময়দান গেছিলাম তো আমি প্ল্যানেট থেকে ময়দান যে আবার প্ল্যানেট হ্যাঁ রে তোকে কষ্ট করতে হলো আর কিছু ভুল করে 1 নম্বর দিবে ভুল করে নয় মানে জেনে শুনেই 1 নম্বর দিবে 2 নম্বর 2 নম্বর 2 নম্বর দিবে প্ল্যানেট থেকে গিয়ে ময়দান গেছি ময়দান থেকে আবার প্ল্যানেট এসেছি একটু কষ্ট করতে হয় এটা এটা আমাদের ওয়ার্কআউট হ্যাঁ হচ্ছে কি যেন বলছিলাম দিয়ে এখন আমরা যাচ্ছি 5 নম্বর দিয়ে বেরোবো তার জন্য 5 তো ওইদিকে 5 কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে খুব খিদা লাগছে কিন্তু এরা আমরা সকাল সকাল খেয়েছি 11:30 না 12টা কোথাও যাইনি না আগে খেয়ে নিয়েছি তারপর স্নান করছিলাম খুঁজে পাচ্ছিল দিয়ে শোন আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখছি মানে পারু স্নান করতে গেছিলো দিয়ে দেখছি ভূতু তখনও ভূতু বলছি বাড়ি তখনও স্নান করে আসেনি আমার এক ঘুম হয়ে গেছিলো ওই দিকে যে যাবো নাকি ওই দিকে যাই এখন আমরা খুঁজে বেড়াচ্ছি যে কোন দিকে গেট আছে 5 নম্বর গেট এখন প্ল্যানেট চলে এসেছি প্ল্যানেটে খুব ভিড় খুব এই তোরা এদিকে একটু দেখ প্ল্যানেট এতবার এসেছি তাও ভুলে যায় আমরা এতবার এসেছি সেটাই বাউলের ক্যামেরাতেই সুন্দর হ্যাঁ আমি কিছু মেকআপও করিনি কিচ্ছু করিনি কিন্তু বাড়ির ক্যামেরাটা এত সুন্দর লাগে আমি মেকআপ হ্যাঁ হ্যাঁ ঘাম ক্যামেরাটা ঘাম বেরিয়ে আমরা কাশ্মীরি কানের দুল পেয়েছি যাই হোক কি জানি এখানে মানে বেশি দাম বলি কাশ্মীরি কানের দুলের এখন দেখছে আমাদের খাবার চুড়িগুলো দেখে পাগল হয়ে গেলাম আমি ওই একদম উপরে রোয়ের ফার্স্ট এডটা দেখাতে কি কিউট ওটা পছন্দ হয় না ব্লগটা করতে দে ওইখানে আরেকটা দাম তারপরে ফাইনালি একটা পছন্দ হচ্ছে কোনটা দূর থেকে একটা পছন্দ থেকে ভালো লাগে দূর থেকে
খুব একটা পছন্দ হয়েছে জানি না। এটা তো এখানেই ছিল দোকানের সেই ঝুলিয়ে নিয়ে হ্যাঁ জানি। অপোজিটে সেটাই সিলার্সে টাইম টাইম থাকে সে আবার একটা টাইমের মধ্যে আসে তারপর আবার ছাড়িয়ে যায়। কাশ্মীরি কানের দুল, এই সাইডে একটা আর ওই সাইডে আর আপনার না না, এটা কেমন কালারটা কেমন একটা বটে। গলা থেকে নিচে নেমে পড়ে যাচ্ছে এত দূর চলে দেখি ধর না, একটু ধর, আমাকে কেমন লাগে দেখ। কেমন লাগছে? ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। এইটাতে কোনটা বেশি ভালো লাগছে? আমার এটা বেশি কিউট লাগে, আমারও ভালো লাগে। এটা বেশি কিউট লাগে, এটাও ভালো লাগছে, কিন্তু এটা বেশি কিউট। কত হেভি কিউট কভার কিনেছে অন্বেষা, মানে এত ভাল লেগেছে আমার এটা দেখে, হাতে নিয়েও ভাল লাগছে। এ কি কিউট, এত বছর পরে একটা আমার ফোনে কিউট কিউট হয়েছে, কভার হয়েছে। কোনোদিন পাই না। আবার কি দেখতে পেয়েছে একটা। আমরা কি জানো প্ল্যানেট থেকে ঘুরে চলে এসেছি, এখন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি হেঁটে হেঁটে এলাম তো, এবার দাঁড়িয়েছি তার জন্য কি যেন পা ব্যথা হয়ে গেছে। দিয়ে হচ্ছে আমার নয় দিয়ে একে অপর জুতো চেঞ্জ করে পায়ে ব্যথা করছে, ধোসা খেয়ে পুরো পেট এমন ভর্তি হয়ে আমি গেছে। বারবার বারণ করেছিলাম ধোসাটা না খেতে, একটা খেতে, তাও তিনটে অর্ডার করছিল, দুটো অর্ডার করেছি। একটা তিনজন খাবো, তাও আবার আমাদের মতো খাকুড়েগুলোকে বলছে একটা একটা তিনজনে হতো না, দুটো অসম্ভব, দুটোই ঠিক ছিল। এখন দাঁড়া চুপ কর, এখন হচ্ছে আমরা গিয়ে ওখানে খাবার কিনবো, তারপরে ঢুকবো। কি জানি এত রাতে খাবার পাবো কিনা কোনো ঠিক যদি খাওয়া না পাই তাহলে মানে খালি পেটে থাকবে, কারণ রান্না বান্না হবে না। টাটা। বসেছি গল্প করতে টাকা। না রিয়েলটা দেখে হাসি পেয়েছে, তার থেকেও বেশি ডেমো ক্লাসে হাসি পেয়েছে। রিয়েলটা তো আমরা মানে এক্সাইটমেন্ট ছিলাম, আর ডেমো ক্লাসে পুরো রিয়েল একদম পুরো জল খাবো না জল খেতে নেই বলেছি আজকে জল খেতে নেই, আজকে স্নানও করতে নাই, জলও খেতে নেই, একদম বলে দেওয়া হয়ে গেছে। পরে মনে পড়েছে যে আমাদের ব্লগ করতে করতে খেতে পারবো না, ভাবছিলাম খেতে পারবো না, ঠিক আছে 4টা, কিন্তু প্রথমে ভাবছিলাম খেতে পারবো না। তো ওখানে ছিল 4টা লাচ্ছা পরোটা ছিল, বড় বড় ছিল, এটার পুরো এক বাটি ছিল, জাস্ট এইটুকু ফাঁকা ছিল, ঠিক আছে। আর এখানে 2টো চিকেন ড্রামস্টিক ছিল, এই যে সব শেষ। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা খেতে পারবো না, কিন্তু এই যে কারা বসেছে, কে বসেছে, খেতেই হবে। এই ও তো এখনো পাচ্ছে না, ওর থেকে খুবলে খাওয়া হচ্ছে, আর আমি বসেছি এই যে আমি এই যে আজকে যদি ওষুধ না খাই, কালকে মেড ক্যাপ হল যাওয়া আর হচ্ছে না, কালকে আমি এখানেই পড়ে থাকবো। হ্যাঁ ওইটা হচ্ছে ব্যাপার, তাই আজকে ওষুধটা খেতেই হবে। স্প্রাইট খেয়েছি, তাও ওষুধটা খেতেই হবে। আরে খোল না, আরে এই হাত দিয়ে খোল, আমি তেল হাত দিয়ে দিয়েছি, আমি কে রে দেখ, এতটা হেল্প করার পরেও যদি আর না খায়। ও বলছে গাইস এইটুকু পাচ্ছে না, গাইস এই দুটো পাচ্ছে না, এই দুটো পাচ্ছে না ও কি খেতে। বলি আর আমি আজকে অন্য কিছু ভালো লাগে গাইস, আজকে অন্য কিছু মানে দেখো, বাইরে ভালো কিছু খাওয়ার পরে কি আর অন্য খারাপটা মানায়, মানে খাওয়া যায় না। মাংস ভাত খাওয়ার পরে কি ডাল ভাত ভালো লাগে? ব্যাপার ওটাও খেয়ে আর খেতে পারছে না। মানে আজকে বিকালে ওর মাংস ভাত হয়ে গেছে, কিন্তু বিকালে রাতের ডাল ভাতটা ভালো লাগে না। ইফ ইউ নো ইউ নো। এই ভুল হয়ে গেল, কিন্তু কেউ জানে না। লেজেন্ডস দেখ যেন কম পড়ে গেছিল আমার, এই যে দেখো আমার তো কম পড়ে গেছিল, এবার চাটা শুরু করছে, দুটি চাটাটাই মিস করছি। এটা আমি নতুন বাসন করে দেবো, আমার না চাটনি আবার পোষায় না। তখন বোনকে বলে দিয়েছিলাম। চাটাটা দিতে নাই।
হাই গাইস, আমরা চারজন এইভাবে শুয়ে আছি, গসিপ করছি। আমরা আজকে বেরিয়ে একটাও ফটো তুলিনি, তার জন্য এখন শোনা যায় কিন্তু সেজে একটু গেছিলাম standard। একদম 2 ঘন্টা ধরে। মানে একটা সুন্দর আউটফিট, একটা স্যাটিসফ্যাকশন নিয়ে সুন্দর সেজে গেছিলাম। 2 ঘন্টা ধরে সাজার পরে এই অবস্থা। কিন্তু জানি না, আমি কিন্তু সেজে যাইনি, ওই জন্যই ফটো তোলা হয়নি, আমি বুঝেছি। অসভ্য মেয়ে। আমার জন্য অসভ্য মেয়ে, যাই হোক ঘুম পাচ্ছে। আমরা খেয়ে ভিডিও চ্যাট থেকে রিয়েলে এলো মানে ভিডিও কলে দেখছিলাম তো বহুদিন ধরে হ্যাঁ, বাবা দিতেছে হ্যাঁ, গার্লফ্রেন্ড মেটেরিয়াল ভিডিও কল ছিল, তারপরে মাস পর দেখলাম ভিডিও কল থেকে চলে এসেছি একবার। আগের এই মাসে- একটা রিলস করবো, আগের ভিডিও মাসেই কল। কলেজ ভিডিও গেছে। কল, আগের মাসেই তাতে কলেজ কি কলেজ গেলে এই শোয়া অবস্থায় তো দেখি হ্যাঁ, এইটা তো দেখা হয়, দেখো একসাথে শুতেও পারিনি এরকম শুতে মানে পারিনি পজিটিভ তো, হয়েছে কিছু হয়নি।